মহাসড়কে ঈদযাত্রার পরিস্থিতি জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানাবেন যে মহাসড়কে এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি গাজীপুরের চন্দ্রায়, এবং চন্দ্রায় যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানকার এখনকার যে পরিস্থিতি, যে লাখো যাত্রী যদি আপনি পুরা চোখে যদি না দেখাতে পারি, আপনি ক্যামেরার মাধ্যমে একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এখানকার লক্ষ লক্ষ যাত্রী কিন্তু এখন দেখছেন যে পায়ে হেঁটে তারা বাসে ওঠার জন্য কিন্তু তারা এসেছেন। এবং যেহেতু ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আশেপাশের সমস্ত গার্মেন্টস পোশাক কারখানা সব বন্ধ দিয়ে দিয়েছে, ছুটির বন্ধ। সেই ছুটির পরিবারের সাথে ঈদ কাটাতে তারা কিন্তু বাড়িতে যাচ্ছে, এবং আপনি যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু বাচ্চাদের হাতে এবং অনেকের ব্যাগ মাথায় নিয়ে হাতে নিয়ে কিন্তু তারা পরিবহনে উঠবেন। এবং গণপরিবহন সংকট রয়েছে, এই কথাই আসলে যাত্রীরা বলছিলেন। এবং আমি যদি একটু দেখাতে চাই যে এছাড়াও কিন্তু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিন্তু আপনার তীব্র যানজট রয়েছে। এছাড়া নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু একই রকমের তীব্র যানজট, প্রায় 1 ঘন্টার বেশি কিন্তু যে 1 মিনিটের রাস্তা পার হতে সময় লেগেছে। এবং এর মধ্যে কিন্তু আমরা যদি আপনাদের দেখা চাই যে এই যে ঢাকা রেঞ্জের যে ডিআইজি, তিনি রাস্তা দেখতে এসেছিলেন এবং সড়কের পরিস্থিতি দেখতে এসেছিলেন, এবং উনি আসার পরেও কিন্তু যে ঝুম বৃষ্টি, সেই ঝুম বৃষ্টির মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মানুষ বাড়িতে যাচ্ছে, সে কথাই আসলে বলছিলেন। এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমার সহকর্মী রয়েছে আর এক প্রান্তে, যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল, আপনি আসলে যেমনটি জানিয়েছেন, ঈদকে সামনে রেখে সকল বাধা ছাপিয়ে নারীর টানে বাড়ি ফিরছে সাধারণ ঘরমুখো মানুষ। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে কিন্তু তারা এই যে ছুটি শেষে কিন্তু তারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। তারা তাদের যে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে। তবে আমি যদি একটু দেখাই যে ঢাকা এবং ময়মনসিংহের যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে কিন্তু কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে, আবার কোথাও কোথাও থেমে থেমে গাড়ি চলছে। তবে ভোর থেকেই বৃষ্টি হয়, রাস্তায় বিভিন্ন স্থানে কিন্তু আসলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সেই প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ার কারণে কিন্তু যানজটের একটি সৃষ্টি হয়। সেই যানজটের সৃষ্টি থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু কিছুটা হলেও ভোগান্তি নিয়েই তারা কিন্তু বাড়ি ফিরছে। আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন যে তারা কিন্তু তাদের যে চেষ্টা সেটি কিন্তু করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই যাত্রার সর্বশেষ তথ্য। তোমা জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে।